অহনার অফিসের কথা জেনেই এবার অহনাকে সাবধান করলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনা যখনই অফিসে যায় ঠিক সেই মুহূর্তেই অহনার সাথে অনেক বাজে কিছু হয়ে যায়। এমনটাই প্রথম দিন গিয়েই অহনা খুব ভালোভাবেই বুঝতে পারে যে আসলে ওখানকার লোকেরা আসলে কেমন ধরনের মানুষ, ওরা আসলে কি চায় সমস্ত কিছু বুঝতে পেরেই তখনই অহনার সিদ্ধান্ত নেয় এবার সে সমস্ত কিছু ঠিক করে দেবে। আর তার জন্যই তাকে এবার যা যা করতে হয় সেই সমস্ত কিছুই করবে। ঠিক সেই মুহূর্তেই তার বসের সাথে কথা বলে বাড়ি ফিরে আসে। আর তখনই অর্জুন জিজ্ঞেস করে, আচ্ছা ওখানে যে গিয়েছিলে তোমার অফিসের দিন আজকে কেমন কাটলো? প্রথম দিন বলে কথা। ঠিক তখনই অহনার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই অহনা বলেছে কেমন আর কাটবে, সেই সমস্ত কিছুতে আগের মতোই। তবে সত্যি কথা বলতে কি ওই জায়গাটার মানুষজন একদম ভালো নয়। ওরা সকলে মিলে বেআইনি কাজ করার চিন্তা ভাবনা করছে। একজনের কাজ আরেকজনের উপর চাপিয়ে দিয়ে তাকে দিয়ে জোর করিয়ে তাদের সমস্ত কাজ আদায় করে নেয় এবং নিজেদের সমস্ত ক্রেডিট নিয়ে নেয় ওই মেয়েটার কাছ থেকে বা ওই কলিগের কাছ থেকে। এই সমস্ত করে যাচ্ছে ওই অফিসের লোকেরা। কিন্তু এই সমস্ত কিছু তো আমি মেনে নিতে পারছি না। যেভাবেই হোক আমাদেরকে এবার ঠিকঠাক মতো কাজ করতে হবে। আমাদের যে বস রোহিত গাঙ্গুলি, উনি সত্যি খুব ভালো একজন মানুষ, আর ওনার জন্যই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার তাহলে এমন এক কাজ করবো যার মাধ্যমে এই সমস্ত দুর্নীতি এখান থেকে উঠে যাবে। ঠিক তখনই অর্জুন বলছে, কি সমস্ত বলছো, এত ডেঞ্জারাস একটা অফিস? ঠিক তখনই বলেছে, হ্যাঁ কিন্তু এতে করেও কিছু করার নেই, আমাদেরকে সমস্ত কিছু সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে। এতে করে তখন অর্জুন বলছে, এই সমস্ত করার কি খুব দরকার? সবাই যেভাবে চলছে তুমিও সেভাবে চলো না, তাহলে তো হয়ে যায়। তুমি চাকরি করতে চেয়েছিলে, আমি তোমাকে চাকরি করার জন্য অনুমতি দিয়ে দিয়েছি, এখানে তো আর কোনো সমস্যা নেই। তাহলে হঠাৎ করে কি হয়েছে, কেনই বা আবার এই সমস্ত কিছুর পেছনে পড়ে রয়েছে? আমি সেটাই বুঝতে পারছি না। অহনায় এই সমস্ত কিছু থেকে নিজেকে যত সম্ভবটা পারবে অবশ্যই দূরে সরিয়ে রাখবে। এই সমস্ত কিছুর মাঝখানে তুমি যত কম যাবে ততই তোমার জন্য ভালো। আর ঠিক তখনই অহনা বলছে, এই সমস্ত কি বলছেন আপনি? আমি কি সত্যি এরকমটা মেয়ে? আমি যেরকমটা নই, আমাকে সেরকমটা বলে কোনো লাভ হবে না। তাই আমি আগেই বলছি আমি এইখানে যাব এবং এই সমস্ত কিছুর সমাধানের চেষ্টা অবশ্যই করব। আমি তো এরকমটা মেয়ে নই যে সমস্ত কিছু দেখেও নিজের চোখের সামনে দেখছি অন্যায় হচ্ছে, সেই সমস্ত কিছু দেখে আমি নিজের চোখ বন্ধ করে রাখবো এবং মুখ বুঝে সবটা সহ্য করব। আমি তো তেমনটা মেয়ে নই। তাই আপনি খুব ভালোভাবে জানেন যে আমি কেমন, আর তার জন্যই আমাকে সেরকম কাজই করতে হবে। তাই আমাকে আপনি বলেও কোনো লাভ হবে না, আমি সেই কথাটা শুনতে পারবো না। ঠিক তখনই অর্জুন জিজ্ঞেস করে তার বসের বয়স কিরকম। ঠিক তখনই বয়সটা বললেই বলেছে তার মানে ইয়াং রয়েছে এখনো। ঠিক তখন জানাচ্ছে, হ্যাঁ তাতে আমারই বা কি এসে যায়, আমরা তো ওখানে কাজ করার জন্য যাবো। ঠিক তখন বলছে, ঠিক আছে তবে যত দ্রুত সম্ভব তুমি ওনার থেকে একটু দূরে থাকবে। এতে করে অহনা বলছে, কি সমস্ত বলছেন আপনি? ঠিক তখন বলছে, হ্যাঁ এই সমস্ত কিছুতে আমার একদম বিশ্বাস নেই, কখন কি হয়ে যেতে পারে তা তো বলা যায় না। তাই তুমি ওনার থেকে একটু দূরে থাকবে আর তোমার কলিগদের থেকেও সাবধানে থাকবে, নিজের কাজটা খুব ভালো মতো করার চেষ্টা করবে। আর এতে করে তখন অহনা বলে যে ঠিক আছে আমি সবটাই করব, তবে আমাকে একটা কথা বলবেন না যে আমি এই সমস্ত কিছু থেকে পিছিয়ে আসবো। আমি আর বস মিলে সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত অপরাধীদেরকে এবার সামনে আনবো এবং এই সমস্ত কিছু থেকে এই অফিসটাকে মুক্ত করব। এতে করেই তখন অর্জুন বলছে, এই সমস্ত খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এরকমটা করার কি খুবই দরকার? ঠিক তখন অহনা বলছে, হ্যাঁ খুবই দরকার। ঠিক তখন অর্জুন বলছে, কেন? আমাদের অফিসেও তো মেয়েরা রয়েছে, মেয়ে কলিগরা রয়েছে, তারা তো কখনো এমনটা বলে না, তারা নিজেদের কাজটুকু করে এবং বাড়ি চলে যায়। তাদেরকে যেভাবে বলা হয় তারা সেভাবেই কাজ করে। এই সমস্ত এত কিছু তো তারা খুঁটিয়ে দেখতে যায় না, তাহলে তুমি কেন এই সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে যাবে অহনা? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমরা বলছে, আপনার অফিসে আপনার কলিগরা এরকমটা করে না, কারণ তারা ওইরকমই মেয়ে, কারণ তারা ওইরকম বড় হয়েছে, কিন্তু আমি তো এরকমটা বড় হইনি আর আমি এরকমটা করতেও পারবো না। তাই আমি আগে থেকেই বলছি যে আমি এই সমস্ত কিছু একদম নিজের মধ্যে গুটিয়ে রাখতে পারবো না। আমি আগেই আপনাদের বলে রাখছি আমি এই সমস্ত কিছু মাঝখানে অবশ্যই জড়িয়ে যাব এবং এই সমস্ত সমাধান অবশ্যই বের করার চেষ্টা করব। আপনি আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। এতে করেই তখন অহনাকে বলছে, ঠিক আছে তুমি যা খুশি তুমি সেটাই করো, তবে একটা কথা মনে রেখো যে আমি কিন্তু তোমার পাশে থাকবো না এই ব্যাপারে। ঠিক তখন বলছে, সত্যি আপনি থাকবেন না আমার পাশে? এতে করে অভিমান করবো যে না আমি সত্যি থাকবো না। তুমি আমার কোনো কথাটা শুনেছো বলো তো? তুমি আমার কোনো কথাই শুনছো না, তাহলে আমি কেন তোমার পাশে থাকবো? এতে করে তখন অহনা বলছে, ঠিক আছে আপনি বলুন আমাকে কি করতে হবে। ঠিক তখনই বলে যে কি আর করতে হবে, ওদের কাছ থেকে সবার কাছ থেকে অবশ্যই দূরে থাকবে এবং তোমার বসের কাছ থেকেও দূরে থাকবে, আর নিজের যতটুকু কাজ করা দরকার ঠিক ততটুকুই করবে। কারো ব্যাপারে কোনো সময় কোনো মাথা ঘামাবে না এবং কোনো কথাও বলবে না। এতে করে তখন অহনা তখনের মতো করে চুপচাপ সবটা সহ্য করে নেয়, কারণ সে যতই বলবে না কেন অর্জুন কোনো কথা তার শুনতে চাইবে না, শুধু শুধু রাগ করবে। আর এতে করে তখন বলছে, ঠিক আছে আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করব, আমি আপনার সমস্ত কথাই শুনবো। এতে করে তখন অর্জুন বলছে, তুমি কি সত্যি আমার কথাগুলো মেনে নিয়েছো? কিন্তু আমার জন্য কেন মনে হচ্ছে তুমি এই সমস্ত কথা শুধু আমার মন রাখার জন্যই বলছো। এতে করে তখন অহনা বলছে, না এমনটা নয়, আমি সত্যি এই সমস্ত কিছু থেকে দূরে থাকার চেষ্টা করব, কিন্তু কেউ যদি আমার সাথে আসে এবং আমার সাথে এই সমস্ত নিয়ে তর্ক করতে আসে তখন কিন্তু আমি ছাড় দেবো না। কারণ আপনি খুব ভালোভাবে জানেন যে আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলিনি এবং অন্যায়কে সাপোর্ট করিনি। তাই কখনোই আমি অন্যায়কে সাপোর্ট করবো না, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবো।
যাব। এতে করে তখন অর্জুন বলতে ঠিক আছে, তবে তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে, অতি সাবধানে থাকবে, আর এটাই কিন্তু আমার সব থেকে বড় ভয়। ঠিক তখন বলছে আপনি চিন্তা করবেন না, আমি সবসময় নিজের খেয়াল রাখবো এবং যত্ন করব, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যেন আমি সব ভালো ভালোই করতে পারি। এতে করে তখন অর্জুন বলে ঠিক আছে, এই সমস্ত কিছু অবশ্যই তুমি ভালো করে করতে পারবে। আর এতে করে তখন খুবই খুশি হয়েছে তারা। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই অফিসের কথা যেন জানাতেই যেন অহনাকে সাবধান করে দেয় অর্জুন? অবশ্যই তোমরা তোমার ভুলো না। ধন্যবাদ। রিপিট। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই অহনার কথা শুনে যেন অফিসের থেকে অহনাকে যেন সাবধান করে অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।